ষষ্ঠ জাতীয় ওয়াকফেনাও ইজতেমা অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী ষষ্ঠ জাতীয় ওয়াকফেনাও ইজতেমা। ইজতেমার কার্যক্রম শুরু হয় 10 মে সকাল 9 ঘটিকায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়াকফেনাও ইনচার্জ জনাব হাসিব আহসান রতন এবং ইজতেমার নাজেমে আলা জনাব মোহাম্মদ সাইদুর রহমান। ইজতেমা উপলক্ষে ইসমাইল ও মরিয়ম ম্যাগাজিনের 3য় সংখ্যার মোড়ক উন্মোচন করেন মোহতরম ন্যাশনাল আমির সাহেব, ন্যাশনাল ওয়াকফেনাও ইনচার্জ এবং পত্রিকার সম্পাদক জনাব মাহমুদ আহমদ সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন ন্যাশনাল ওয়াকফেনাও ইনচার্জ জনাব হাসিব আহসান রতন এবং ইজতেমার নাজেমে আলা জনাব মোহাম্মদ সাইদুর রহমান। শেষে সভাপতি তার বক্তব্যে যুগ খলিফার বক্তব্যের আলোকে একজন ওয়াকফেনাও সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, অনুরূপভাবে প্রত্যেকের গভীরভাবে আত্মবিশ্লেষণ করে যাচাই করা উচিত আমার এই কাজ, অর্থাৎ যে জীবনকে উৎসর্গ করার কাজ, তাদের নিজেদের জন্য সে পছন্দ করে কি না, আর আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করা এবং তার প্রতি নিবেদিত থাকার বিষয়টিকে সে প্রিয় জ্ঞান করে কি না। প্রত্যেক ওয়াকিতে জিন্দেগিকে এটা যাচাই করতে বলেছেন হুজুর। এবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বক্তব্যের আলোকে বলছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই সুগভীর লেখা সকল আহমদীর জন্য প্রযোজ্য, তবে বিশেষভাবে ওয়াকফেনাও স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার সুবাদে আপনাদের জন্য প্রযোজ্য। দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 2 দিনব্যাপী উক্ত ইজতেমায় পর্যায়ক্রমে বিশ্ব আহমদিয়া খলিফার খুতবার উপর কুইজ, লিখিত পরীক্ষা, ক্যারিয়ার গাইডলাইন, প্রশ্নোত্তর অনুষ্ঠান, যুক্তরাজ্য থেকে জুমের মাধ্যমে বিশ্ব আহমদিয়া খলিফার প্রতিনিধির বক্তব্য, অভিভাবকদের নিয়ে সেমিনার সহ বিভিন্ন দিনই কার্যক্রম। 10 মে রাত 9টায় মোহতরম ন্যাশনাল আমির সাহেবের সভাপতিত্বে উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। এতে ইজতেমায় আগত সদস্যগণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে মোহতরম ন্যাশনাল আমির সাহেব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে উত্তর প্রদান করেন। পর্দার আড়াল থেকে ওয়াকফেনাও লাজনা সদস্যরা পৃথকভাবে ইজতেমার সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন। 11 মে দুপুর 3টায় ইজতেমার সমাপ্তি অধিবেশন শুরু হয় মোহতরম ন্যাশনাল আমির সাহেবের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এতে ইজতেমায় আগত সকলের শুকরিয়া জ্ঞাপন করেন ইজতেমার নাজেমে আলা জনাব মোহাম্মদ সাইদুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ন্যাশনাল ওয়াকফেনাও ইনচার্জ জনাব হাসিব আহসান রতন। এরপর মোহতরম ন্যাশনাল আমির সাহেব ইজতেমার সমাপনী বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন দিনী ও খেলাধুলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দোয়ার মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে। ফাহমিদা হোসেন জেনি, সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক।